হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু এসবি ইনস্টিটিউট। আজকেও আমরা নিয়ে চলে এসেছি আরেকটি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস। আগের দিনের মতোই ক্লাসের প্রত্যেকটা পয়েন্ট খুব ভালো করে নোটিস করবে, ভালো করে দেখবে, নোট ডাউন করবে। তারপরে আমরা কিছু কোশ্চেন অ্যাটেম্প করার চেষ্টা করব। তো দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসটি। প্রথমেই আমরা দেখে নেব যে অসম রাইফেলে দেশীয় প্রজাতির কুকুরের অন্তর্ভুক্তি করা হবে। কোন দুটি প্রজাতির কুকুর? একটা হচ্ছে তাংখুল হুই। কোথায় পাওয়া যায়? মণিপুরের উখরুল জেলাতে। আচ্ছা, এই তাংখুল হুইয়ের আরো কিছু নাম আছে, যেমন আওয়াং হুই নামেও ডাকা হয়, হাউফা বলা হয়। এই ব্রিডটি, আচ্ছা, এই ব্রিডের বৈশিষ্ট্য কি? এদের ঘ্রাণ শক্তি হয় প্রখর, আর প্রখর শ্রবণ শক্তি হয়। এদেরকে সাধারণত মণিপুরে ব্যবহার করা হয় শিকারের জন্য, শিকারের সময় ব্যবহার করা হয়। আচ্ছা, এরা পাহাড়ি জঙ্গলে ড্রাগ ও অস্ত্র চোরাচালান শনাক্তকরণ করতে পারবে। আর এরা সাধারণত উত্তর পূর্ব ভারতের কঠিন ভূখণ্ড হিমশীতল আবহাওয়ার সাথে নিজেদেরকে মানিয়ে নিতে পারবে ইজিলি। এই জায়গায় যেসব এর আগে যেসব কুকুর ব্যবহার করা হতো বা এখনো করা হচ্ছে বিদেশি ব্রিড, এইসব ব্রিড কিন্তু আমাদের ভারতের জলবায়ুর সাথে অতটা ভালোভাবে এরা অ্যাডাপ্ট করে নিতে পারে না ভারতের জলবায়ু। আচ্ছা, নেক্সট আরেকটা ব্রিড হচ্ছে কোম্বাই। কোথায় পাওয়া যায়? তামিলনাড়ুতে। তামিলনাড়ুর এক্স্যাক্টলি থেনি জেলাতে এই ব্রিডটি পাওয়া যায়। এরা হয় অত্যন্ত শক্তিশালী, এদের চোয়াল হয় অত্যন্ত শক্তিশালী আর ভীষণ সাহসী স্বভাবের। এই ব্রিডটি সাধারণত ব্যবহার করা হয় বাড়ি গার্ড দেওয়ার জন্য, আর এরা ভীষণ প্রভুভক্ত হয় এই ব্রিড। আচ্ছা, পাহারাদারির জন্য ব্যবহার করা হয়, আর অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ করার জন্য ব্যবহার করা হবে। আচ্ছা, এরা উচ্চ তাপমাত্রা আর আর্দ্র আবহাওয়া সহ্য করতে সক্ষম। তার কারণ যেহেতু তামিলনাড়ু থেকে এই ব্রিডটি পাওয়া যায়, তামিলনাড়ু অর্থাৎ ভারতের দক্ষিণ সাইডে তাপমাত্রা তুলনামূলক বেশি থাকে। আচ্ছা, নেক্সট দেখে নেব ডাল লেক ইন সিতু সংরক্ষণ কৌশল। নতুন কৌশল ব্যবহার করা হবে ডাল লেক সংরক্ষণের জন্য, সেটা হচ্ছে ইন সিতু মডেল। এই মডেলের স্পেশালিটি কি? বাসিন্দাদের উচ্ছেদ না করে পরিবেশ সংরক্ষণে তাদেরকে কাজে লাগানো হবে। কি ভূমিকা, কি রোল প্লে করবে? ডাল লেকের সীমানা পুনর্নির্ধারণ করা হবে এবং স্থানীয়ভাবে দূষণ নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হবে। এর আগে যে প্রসেসটা, যে মডেল ইউজ করা হতো, সেই মডেলে প্রচুর পরিমাণে অর্থ, প্রজেক্টে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হওয়ার সম্ভাবনা ছিল। তার জায়গায় এই নতুন কৌশল আনা হয়েছে যে কিছুটা খরচ সাশ্রয় করা যাবে, আর স্থানীয় বাসিন্দাদের জীবনযাত্রা ও সংস্কৃতির সুরক্ষাও তার পাশাপাশি করা যাবে। তার কারণ এই বাসিন্দাদের অন্য জায়গায় স্থানান্তরিত করা হবে না। আচ্ছা, এর পাশাপাশি ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট দেখে নেবো যে ডাল লেক কোথায় অবস্থিত? শ্রীনগরে, সামার ক্যাপিটাল জম্মু কাশ্মীরের। আচ্ছা, এই ডাল লেককে জুয়েল বলা হয় কাশ্মীরের। ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট জিকের জন্য। নেক্সট, মহর্ষি দয়ানন্দ সরস্বতী 202তম জন্মবার্ষিকী পালন করা হলো। আচ্ছা, কে ছিলেন এই মহর্ষি দয়ানন্দ সরস্বতী? তিনি ছিলেন বৈদিক পণ্ডিত, দার্শনিক ও সমাজ সংস্কারক। ভীষণ ইম্পর্টেন্ট। তিনি আর্য সমাজের প্রতিষ্ঠা করেন 1875। তোমরা নিশ্চয়ই অবশ্যই জানো আর্য সমাজ 1875-এ বোম্বেতে প্রতিষ্ঠা করেন। আচ্ছা, মহর্ষি দয়ানন্দ সরস্বতীর মূল নাম কি ছিল? মূল নাম ছিল মূল শঙ্কর, প্রকৃত নাম। আচ্ছা, এনার বিখ্যাত একটা বইয়ের নাম হচ্ছে সত্যার্থ প্রকাশ। এর পাশাপাশি তোমরা হয়তো অনেকেই জানো যে ইনি একটা স্লোগান দিয়েছিলেন, গো ব্যাক টু ভেদাস, বেদে ফিরে যাও। ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট, প্রত্যেকটা ফ্যাক্ট ভীষণ ইম্পর্টেন্ট, অবশ্যই নোট ডাউন করবে। প্রত্যেকটা ফ্যাক্ট খুব বেছে বেছে কিন্তু আনা হয়, ওই জন্য নোট ডাউন করে নেবে। ডর্নিয়ার 228 নাম্বারটা মনে রাখতে হবে। ডর্নিয়ার এই যে 228, এই বিমান তৈরি করা হবে কতগুলি? প্রথমত 8টি তৈরি করা হবে। তার জন্য বরাদ্দ অর্থ হচ্ছে 2312 কোটি টাকা। তাদের সাথে চুক্তি করা হয়েছে কোন সংস্থার সাথে? হিন্দুস্তান এরোনটিক লিমিটেড, HAL, হালের সাথে চুক্তি করা হয়েছে। এই ডর্নিয়ার 228 বিমানের বৈশিষ্ট্য কি? অত্যন্ত বহুমুখী এবং ছোট রানওয়েতে টেক অফ এবং ল্যান্ডিং করতে সক্ষম। ভীষণ ইম্পর্টেন্ট। কি কি কাজে ব্যবহার করা হতে পারে? সামুদ্রিক নজরদারিতে ব্যবহার করা হবে, অনুসন্ধান উদ্ধারের জন্য ব্যবহার করা হবে, আর জলদস্যু দমনের জন্য কিন্তু ব্যবহার করা হবে। নেক্সট, পূর্বঘাট পর্বতমালায় নতুন প্রজাতির আর্মি অ্যান্ট। এই যে নতুন প্রজাতির আর্মি অ্যান্ট আবিষ্কার করেছেন কারা? কর্ণাটক ও উড়িষ্যার বিজ্ঞানীরা অন্ধ্রপ্রদেশের পূর্বঘাট পর্বতমালাতে
দুটি নতুন প্রজাতির আর্মি অ্যান্ট আবিষ্কার করেছেন। সেই দুটি প্রজাতির নাম আমরা দেখে নেবো। একটা হচ্ছে এইনিকটাস চিত্তোরেন্সিস, আর একটা হচ্ছে এইনিকটাস ল্যাঙ্কামেলেসিস। ভীষণ ইম্পর্টেন্ট নাম দুটোই, অবশ্যই মনে রাখবেন। আর এই প্রজাতির যে পিঁপড়ে, এদের বৈশিষ্ট্য কি? এরা হচ্ছে যাযাবর প্রজাতির পিঁপড়ে। এর কোনো স্থায়ী ঘর এরা তৈরি করে না। আর এরা অন্ধ হয়, কিংবা এদের দৃষ্টি খুবই সামান্য, চোখ একদমই ছোট। তো এরা কিভাবে চলাফেরা করে? এরা কেমিক্যাল ইউজ করে, কেমিক্যাল ট্রেলস বানিয়ে নেয়, এইভাবে এরা চলাফেরা করে। আচ্ছা, আবিষ্কারের স্থান কোথায়? ভেঙ্কটেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্য। ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, নেক্সট দেখে নেবো। পিএম রাহাত স্কিম, নগদহীন চিকিৎসা সেবা, কাদের জন্য এই স্কিম চালু করা হবে? সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য। কত টাকা করে দেওয়া হবে? 1.5 লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে। রাহাত এর ফুল ফর্ম আমরা দেখে নেব। রোড অ্যাক্সিডেন্ট ভিকটিম হসপিটালাইজেশন অ্যান্ড অ্যাসিওর্ড ট্রিটমেন্ট। ভীষণ ইম্পর্টেন্ট এই ফুল নেম। আচ্ছা, বাস্তবায়ন করার জন্য কোন কোন সংস্থা সাহায্য করবে বা যুক্ত থাকবে? একটা হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের সাথে NHAI যৌথভাবে এই স্কিমটাকে বাস্তবায়ন করার চেষ্টা করবে। নেক্সট, অলচিকি লিপির শতবর্ষ উদযাপন। অলচিকি লিপিটা কি? এই যে অলচিকি লিপি, এটা হচ্ছে সাঁওতালদের যে ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটাকে সঠিকভাবে প্রনাউন্স করার জন্য স্পেশালি এই লিপি তৈরি করা হয়েছে। কত সালে? 1925 সালে। কে তৈরি করেছেন? পণ্ডিত রঘুনাথ মুর্মু। ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যেহেতু শতবর্ষ উদযাপন করা হয়েছে, সেই জন্য কিন্তু এই ফ্যাক্টগুলো ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যায়, অবশ্যই নোট করে নেবে। আচ্ছা, এই লিপির স্পেশালিটি কি? এই লিপি সাধারণত বাদিক থেকে ডান দিকে লেখা হয়, আর এতে আছে 30টি বর্ণ। যেমন ইংলিশে থাকে 26টি বর্ণ, সেরকম এতে আছে 30টি বর্ণ। আচ্ছা, এটি হচ্ছে ভারতের একমাত্র আদিবাসী ল্যাঙ্গুয়েজ, যেগুলো আর কি আমাদের যে ইন্ডিয়ান সংবিধান, আমাদের ভারতের সংবিধানে যে ল্যাঙ্গুয়েজগুলো অ্যাড করা আছে, তার মধ্যে আদিবাসী ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যে একমাত্র আদিবাসী ল্যাঙ্গুয়েজ এটি, যার নিজস্ব স্ক্রিপ্ট আছে। ভীষণ ইম্পর্টেন্ট তথ্য। ভারত বিস্তার এআই চালিত কৃষি উপদেষ্টা প্ল্যাটফর্ম। এই যে 2026-27 বাজেটে ঘোষণা করা হয়েছে যে ভারত বিস্তার নামক একটি এআই চালিত বহুমুখী উপদেষ্টা প্ল্যাটফর্ম সূচনা করা হবে। কি কাজ করবে? আচ্ছা, প্রথমত এটি এআই পাওয়ার আর মাল্টিলিঙ্গুয়াল, অর্থাৎ বহু ভাষা কাজ করতে পারবে, যেমন 13টি ভাষার মাধ্যমে কথোপকথন করা যাবে। আচ্ছা, কি কি কাজ করবে? কৃষকদের রিয়েল টাইম আবহাওয়ার পূর্বাভাস দেবে, মাটির স্বাস্থ্য এবং ফসলের বাজার দর, কেমন দাম যাচ্ছে কোন ফসলের, এইগুলো সম্পর্কে কৃষকরা জানতে পারবে এই এআই এর মাধ্যমে। পুরো নামটা আমরা জেনে নেব। ভার্চুয়াল ইন্টারেক্টিভ স্মার্ট টেকনোলজি ফর এগ্রিকালচারাল অ্যাডভাইজারি অ্যান্ড রিসোর্সেস। ভীষণ ইম্পর্টেন্ট এই পুরো নামটি, তোমরা অবশ্যই নোট ডাউন করে নেবে। নেক্সট, সেহি অ্যান্ড বোধ উদ্যোগ, স্বাস্থ্যসেবায় এআই এর ব্যবহার। স্বাস্থ্যসেবায় এআই এর ব্যবহার। আচ্ছা, ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট 2026-এ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য খাতে কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিক এবং সুরক্ষিত প্রয়োগ নিশ্চিত করার জন্য এই দুটো সেহি অ্যান্ড বোধ নামক দুটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা করেছেন। এই দুটো উদ্যোগের পুরো নাম ভীষণ ইম্পর্টেন্ট। পুরো নাম, সেহির পুরো নাম হচ্ছে স্ট্র্যাটেজি ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার ফর ইন্ডিয়া। বোধ এর ফুল ফর্ম বেঞ্চমার্কিং ওপেন ডাটা প্ল্যাটফর্ম ফর হেলথ এআই। আচ্ছা, উদ্দেশ্য কি? রেসপন্সিবল এআই নিশ্চিত করা, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে যাতে ভুলভ্রান্তি কম হয় বা একদমই না হয়, সেই জন্যই এই দুটো উদ্যোগ নেওয়া হবে। নেক্সট, 52তম G7 শীর্ষ সম্মেলন 2026 এবং ভারত। এই যে 52তম, অর্থাৎ G7 এর যে 2026-এর শীর্ষ সম্মেলন হবে, কোথায় হবে? হবে ফ্রান্সে। আচ্ছা, ভারত তো পার্মানেন্ট মেম্বার নয়, তাহলে ভারতের নাম এখানে আসছে কেন? আসলে ফরাসির রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন 2026-এর এই শীর্ষ সম্মেলনে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। আচ্ছা, কোথায় হবে? ভেন্যুটা আমরা দেখে নেবো। ইভিয়ান, ফ্রান্স। ভীষণ ইম্পর্টেন্ট, ইভিয়ান, ফ্রান্স। এর পাশাপাশি আমরা দেখে নেবো G7 এর সদস্য দেশ কোনগুলো। কানাডা, ফ্রান্সে এই বছর অনুষ্ঠিত হবে। নেক্সট, জার্মানি, ইতালি, জাপান, ইউকে এবং ইউএসএ। এর পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন
স্থায়ী পর্যবেক্ষক হিসেবে থাকে। আচ্ছা, ভারত তো স্থায়ী সদস্য নয়, কিন্তু 2003 থেকে কিন্তু ভারতকে এই শীর্ষ সম্মেলনে কিন্তু ডাকা হচ্ছে, আমন্ত্রণ জানানো হচ্ছে। আচ্ছা, পুরনো কিছু ফ্যাক্টস আমরা দেখে নেব। 2024 সালের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপুলিয়াতে, ইতালির। 2025-এরটা ক্যানমোর, আলবার্টা। এটা মনে রাখবে, আলবার্টা কানাডার। নেক্সট, ভাইব্রেন্ট ভিলেজেস প্রোগ্রাম VVP2, সীমান্ত গ্রামের উন্নয়ন। আচ্ছা, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসামের কাছাড় জেলায় ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম 2 এর আনুষ্ঠানিক সূচনা করেছেন। আচ্ছা, এর আগে কিন্তু VVP1 বা VVP প্রোগ্রাম লঞ্চ করা হয়েছিল 2023-এ, যেটা শুরু হয়েছিল অরুণাচল প্রদেশের কিবিথু থেকে। VVP1 সাধারণত নর্থের সাইডে চীনের সাথে লাগোয়া যে সমস্ত রাজ্য, সেগুলোতে গ্রামগুলোর উন্নয়নের জন্য কাজ শুরু করা হয়েছিল VVP1-এ। আর VVP2-তে উত্তর পূর্ব সীমান্তের গ্রামগুলো, উত্তর পূর্ব ভারতের যে স্টেটগুলো আছে, 7 সিস্টার, সেইগুলোতে এই VVP2 লঞ্চ করা হয়েছে। শুরু হয়েছে কোন গ্রাম থেকে? আসামের কোচবিহার জেলা থেকে। আচ্ছা, আওতাধীন রাজ্যগুলো, এই যে VVP1 এর আওতাধীন রাজ্যগুলোর নাম দেখে নেব। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, অরুণাচল প্রদেশ, সিকিম, লাদাখ। আর আসাম অন্তর্ভুক্ত হয়েছে VVP2 এর মাধ্যমে। কাশ্মীরের জন্য নতুন গমের জাত শালিমার গম 3 এবং 4। এই যে শেরি কাশ্মীর ইউনিভার্সিটি অফ এগ্রিকালচারাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ কাশ্মীর এর বিজ্ঞানীরা কাশ্মীরের দ্রুত পরিপক্ক হওয়া গমের দুটি নতুন জাত উদ্ভাবন করেছেন। কি নাম? সেই নামগুলো আমরা জেনে নেব। এক হচ্ছে শালিমার হুইট 3, শালিমার হুইট 4। এদের বৈশিষ্ট্য কি? এদের বৈশিষ্ট্য হচ্ছে শালিমার হুইট 3 জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই পেকে যায়, পরিপক্ক হয়ে যায়। আর শালিমার হুইট 4 মে মাসের শেষ সপ্তাহের মধ্যেই পরিপক্ক হয়ে যায়। ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট, নাম দুটো ভীষণ ইম্পর্টেন্ট। আর কোন সংস্থা দ্বারা বা কোন সংস্থার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন বা উদ্ভাবন করেছেন? টিডি ভ্যাকসিন লঞ্চ, ভারতের জাতীয় টিকাকরণ কর্মসূচি। আচ্ছা, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হিমাচল প্রদেশের সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট কাসৌলিতে অবস্থিত, এখানে এই টিডি ভ্যাকসিন লঞ্চ করা হয়েছে। টিডি ভ্যাকসিনের বৈশিষ্ট্য কি আমরা জেনে নেব। টিডি ভ্যাকসিন, এটি মূলত টিটেনাস এবং ডিপথেরিয়া রোগ নিরাময়ে সাহায্য করবে। আর টিড্যাপ ভ্যাকসিন টিটেনাস, ডিপথেরিয়া এবং পারটিউসিস থেকে সুরক্ষা প্রদান করবে সাধারণ মানুষদের। আচ্ছা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম আমরা জেনে নেব। একটু আগে উপরে বললাম, সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট, CRI, ভীষণ ইম্পর্টেন্ট, কাসৌলিতে অবস্থিত। নেক্সট, INS কৃষ্ণা, ভারতের প্রথম দেশীয় ক্যাডেট ট্রেনিং শিপ। INS কৃষ্ণা ভারতের প্রথম দেশীয় ক্যাডেট ট্রেনিং শিপ, ভীষণ ইম্পর্টেন্ট, প্রথম দেশীয়। ভারতের নৌবাহিনী চেন্নাইয়ের কাত্তুপল্লীতে L&T শিপইয়ার্ডে এই যে লারসেন অ্যান্ড টুব্রো দ্বারা তৈরি করা হবে এই দুটো শিপ। কোথায় লঞ্চ করা হয়েছে? নৌবাহিনীর কোথায় লঞ্চ করা হয়েছে? ভারতীয় নৌবাহিনী চেন্নাইয়ের কাত্তুপল্লীতে L&T শিপইয়ার্ডে এই INS কৃষ্ণা লঞ্চ করেছে। এই INS কৃষ্ণা কোন সংস্থার দ্বারা তৈরি করা হয়েছে? লারসেন অ্যান্ড টুব্রো দ্বারা তৈরি করা হয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে দেশীয়ভাবে ডিজাইন তৈরি করা হয়েছে। আচ্ছা, উদ্দেশ্য কি এই শিপের? ক্যাডেটদের নেভিগেশন এবং শিপ হ্যান্ডেলিং শিক্ষা দেওয়া। আরো ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট জেনে নেবো যে এই শিপগুলোতে 3টি অত্যাধুনিক ক্লাসরুম রয়েছে, আর প্রতিটি ক্লাসে 70 জন করে ক্যাডেট বসতে পারবে। নেক্সট, এরপরে আমরা কিছু কোশ্চেন দেখে নেবো, অ্যাটেন্ড করার চেষ্টা তোমরা অবশ্যই করবে। জম্মু ও কাশ্মীর সরকার ডাল লেক সংরক্ষণের জন্য কোন নতুন মডেলের প্রস্তাব করেছে? ইন সিতু কনজারভেশন। নেক্সট, 2026 সালে মহর্ষি দয়ানন্দ সরস্বতীর কততম জন্মবার্ষিকী পালিত হয়েছে? 202তম। নেক্সট কোশ্চেন, মহর্ষি দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি ছিল? মূল নাম কি ছিল? মূল শঙ্কর। কোস্ট গার্ডের জন্য ডর্নিয়ার 228 বিমান তৈরির জন্য প্রতিরক্ষা মন্ত্রক কার সাথে চুক্তি করেছে? HAL, হিন্দুস্তান এরোনটিক লিমিটেড। অন্ধ্রপ্রদেশের কোন অভয়ারণ্যে সম্প্রতি 2টি নতুন প্রজাতির আর্মি অ্যান্ট আবিষ্কৃত হয়েছে? শ্রী ভেঙ্কটেশ্বর বন্যপ্রাণী অভয়ারণ্যে।
পিএম রাহাত স্কিমে সড়ক দুর্ঘটনায় আহতদের জন্য কত টাকা পর্যন্ত নগদহীন চিকিৎসার সুবিধা আছে? 1.5 লাখ। নেক্সট, অলচিকি লিপির উদ্ভাবক কে ছিলেন? ভীষণ ইম্পর্টেন্ট। পণ্ডিত রঘুনাথ মুর্মু। কত সালে উদ্ভাবন করা হয়েছিল? 1925। আসাম রাইফেলস সম্প্রতি কোন দুটি দেশীয় কুকুরের জাতকে তাদের ডগ স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে? ভীষণ ইম্পর্টেন্ট। সাংখুল, হুই অ্যান্ড কোম্বাই। এটা পাওয়া যায় তামিলনাড়ুতে, আর এটা মণিপুর। নেক্সট, 2026 সালে 52তম G7 শীর্ষ সম্মেলনে কোন দেশে অনুষ্ঠিত হবে? ফ্রান্সে। ফ্রান্সের কোথায়? ইভিয়ান। ভাইব্রেন্ট ভিলেজ প্রোগ্রাম VVP2 সম্প্রতি কোন জেলা থেকে লঞ্চ করা হয়েছে? কাছাড়ে। কোথাকার? হচ্ছে আসামের। SKUAST কে দ্বারা উদ্ভাবিত শালিমার হুইট 4 গমের প্রধান বৈশিষ্ট্য কি? তাড়াতাড়ি পরিপক্ক হয়ে যায়, খুব দ্রুত পরিপক্ক হয়। আইএনএস কৃষ্ণা কোন ধরনের জাহাজ হিসেবে ভারতীয় নৌবাহিনীতে লঞ্চ করা হয়েছে? ক্যাডেট ট্রেনিং শিপ হিসেবে লঞ্চ করা হয়েছে। চন্দ্রযান 4 চাঁদের দক্ষিণ মেরুর কোন নির্দিষ্ট স্থানে অবতরণ করবে বলে জানানো হয়েছে? মন্স মৌটন। নেটওয়ার্ক রেডিনেস ইন্ডেক্স 2025 ভারতের অবস্থান কততম? 45। এইটা অনেকে ভুল করতে পারে। নতুন ইন্ডেক্সে 45, এর আগে ছিল 49। তো তোমরা আপডেট করে নেবে যদি আগে নোট বানানো থাকে। নেক্সট, CMFRI সম্প্রতি কোন সামুদ্রিক প্রাণীর কৃত্রিম প্রজননে সাফল্য পেয়েছে যা নীল অর্থনীতিতে সহায়তা করবে বা সহায়ক হবে? অপশন বি ম্যানগ্রোভ ক্ল্যাম। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সকলে খুব ভালো করে ক্লাসটা দেখেছো এবং নোট ডাউন করে নিয়েছো, আর কোশ্চেনগুলো অবশ্যই তোমরা অ্যাটেম্প্ট করেছো। ঠিক এইরকমই ক্লাস আমরা পরের সপ্তাহে নিয়ে চলে আসবো। সেই কারণে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এর পাশাপাশি এই চ্যানেলে দেওয়া হচ্ছে অন্যান্য সাবজেক্টেরও ক্লাস, সেগুলো তোমরা অবশ্যই দেখবে।